রোমান সাম্রাজ্য ইতিহাসের অন্যতম বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্য। প্রায় 6 শতক ধরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অংশ জুড়ে শাসন করেছিল এই রোমান সাম্রাজ্য। এর বিশাল বিস্তার, উন্নত প্রশাসন ও অসাধারণ সামরিক শক্তি রোমানদের যুগে অপ্রতিরোধ্য মনে করিয়েছিল। কিন্তু এই সাম্রাজ্য স্থায়ী হতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে ভেতরের দুর্বলতা, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক সংঘাতের কারণে রোম তার শেখর থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে। ইতিহাস আমাদের শেখায় যে কোনো শক্তিশালী সাম্রাজ্যকেও ভেতরের শত্রুরা বাইরের থেকে আসা হুমকির চেয়ে বেশি ক্ষতি করতে পারে। রোমান সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে বহিরাগত শত্রুদের আক্রমণ, বিশেষত জার্মানিক বার্বারদের যেমন ভ্যান্ডাল, হুন ও গোথরা, এদের অভিযুক্ত করা হয়ে থাকে। কিন্তু প্রকৃত কারণটি ছিল বেশ গভীর। অভ্যন্তরীণ দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, সামরিক দুর্বলতা ও সামাজিক অবক্ষয় মিলিতভাবে এই সাম্রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আজ আমরা এই গল্পের প্রতিটি স্তর খুঁটিয়ে দেখব, বুঝবো কিভাবে রোমের ভেতরের শত্রুরা বাহ্যিক শত্রুর থেকে বেশি ভয়ঙ্কর প্রমাণিত হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রোমান সাম্রাজ্যের সূচনা শুরু হয়েছিল ছোট একটি শহর রাষ্ট্র হিসেবে, যা ল্যাটিয়াম অঞ্চলে স্থাপিত হয়। কিন্তু কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে এটি এক বিশাল সাম্রাজ্যের রূপ নেয়। সেনাবাহিনী, প্রশাসন এবং আইন কানুনের দৃঢ় কাঠামো রোমানদের শক্তিশালী রেখেছিল। কিন্তু যত দ্রুত সাম্রাজ্য বড় হচ্ছিল, তত দ্রুতই ভেতরের জটিলতা বাড়ছিল। বড় আকারের সাম্রাজ্যে একক কেন্দ্রীয় শাসন বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল। রোমান সেনাবাহিনী প্রাথমিকভাবে কঠোর শৃঙ্খলা ও আনুগত্যের জন্য পরিচিত ছিল। তবে শাসন ব্যবস্থার দুর্বলতার কারণে সেনাদের মধ্যে রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক লোভ ও ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পেতে শুরু করেছিল। অনেক সেনাপতি নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য সামরিক বিপ্লবের দিকে ঝুঁকেছিল। সম্রাটদের হত্যা, অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা রোমকে ধীরে ধীরে অস্থির করে তুলেছিল। অর্থনৈতিক দুর্বলতাও বড় সমস্যা সৃষ্টি করেছিল এখানে। সাম্রাজ্যের বিস্তারের কারণে কর ব্যবস্থা জটিল ও অকার্যকর হয়ে উঠেছিল। গ্রিক ও বার্বার দেশগুলো থেকে যুদ্ধবন্দী ও দাসদের নিয়ে আসার প্রথা দীর্ঘমেয়াদে শ্রম বাজারে ব্যাঘাত ঘটিয়েছিল। এসব অভ্যন্তরীণ সমস্যা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। সামরিক দিক থেকেও রোম অভ্যন্তরীণ শত্রুর মুখোমুখি হচ্ছিল। সীমান্ত পাহারা দেওয়া সেনারা কখনো কখনো স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতো। সেনারা কখনো কখনো সম্রাটদের প্রতি আনুগত্য না রেখে নিজেদের স্বার্থে লড়াই করত। এই অভ্যন্তরীণ অস্থিরতা বাহ্যিক হুমকির তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক প্রমাণিত হয়। বন্ধুরা, রোমান সাম্রাজ্যের পতনের এই প্রথম অধ্যায় আমাদের শেখায় ভেতরের দুর্বলতা ও আত্মকেন্দ্রিকতা বাহ্যিক শত্রুর চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে। একটি শক্তিশালী সাম্রাজ্য যদি নিজের ভেতরের টেকসই শৃঙ্খলা বজায় রাখতে না পারে, তবে বাহিরের আক্রমণ তার জন্য চূড়ান্ত আঘাতের মাত্রা বাড়িয়ে দেয়। বন্ধুরা, রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় শত্রু ছিল বাহিরের নাকি ভেতরের লোকেরা? চলুন তাহলে এই অংশে ডুব দেওয়া যাক। রোমান সাম্রাজ্যের ইতিহাসে রাজনৈতিক অস্থিরতা শুরু মূলত সম্রাটদের ক্ষমতা সংক্রান্ত সংঘাত থেকে। প্রথম দিকে সম্রাটেরা ছিলেন ক্ষমতার প্রতি নিবেদিত, কিন্তু ধীরে ধীরে ক্ষমতার লোভ, অসামরিক আগ্রহ ও স্বার্থপরতা সম্রাটদের আচরণকে প্রভাবিত করতে শুরু করেছিল। সম্রাটদের মধ্যে অনেকেই তাদের ব্যক্তিগত স্বার্থে দেশ ও সাম্রাজ্যের কল্যাণকে পেছনে ফেলে দিতেন। এই ধারা সাম্রাজ্যের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও ক্ষমতার জন্য খুন খারাপা বাড়িয়ে দেয়। প্রথম 2 শতকের মধ্যে সম্রাটদের মৃত্যুর পর ক্ষমতার লড়াই শুরু হয়। সেনাবাহিনী, বিশেষত প্রাদেশিক সেনাপতি ও সীমান্ত রক্ষকরা প্রায়ই নতুন সম্রাট নির্বাচনে সক্রিয় ভূমিকা নিত। ক্ষমতার জন্য সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে মাত্র কয়েক বছরের মধ্যে একের পর এক সম্রাট পরিবর্তন হতে থাকে। ইতিহাসবিদরা এটিকেই সেনাপতি সম্রাটের যুগ হিসেবে উল্লেখ করেছেন। এখানে মূল বিপদ ছিল সম্রাটরা নিজেদেরকে জাতির সেবা করার চেয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য চিন্তা করতেন।
সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনও এই সময় দুর্বল হয়ে পড়ে। প্রাদেশিক গভর্নররা, যারা আগে সম্রাটের আদেশ অনুযায়ী কাজ করত, তারা তখন স্বাধীন সিদ্ধান্ত নিতে শুরু করে। অনেক ক্ষেত্রে তারা স্থানীয় সম্পদ ও রাজস্ব নিজেদের সুবিধার জন্য ব্যবহার করত। এই অভ্যন্তরীণ দুর্বলতা সাম্রাজ্যের স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে শুরু করে। অর্থনৈতিক সংকটের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা মিলে সাম্রাজ্যের পতনের পথকে আরও মসৃণ করে। সরকারি কর্মচারীদের বেতন দেয়া অসম্ভব হয়ে যায়, কর সংগ্রহ দুর্বল হয়ে যায় এবং এই পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ্টি তৈরি করে। সাম্রাজ্য ধীরে ধীরে অভ্যন্তরীণ দুর্বলতার চক্রে আটকে পড়ে। রোমান সম্রাটদের ব্যক্তিগত দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতা প্রমাণ করে যে বাহ্যিক শত্রু যতই শক্তিশালী হোক না কেন, একটি দেশের অভ্যন্তরীণ নেতৃত্ব যদি দুর্বল হয় তবে সে নিজেই প্রতিনিয়ত নিজের ধ্বংসের বীজ রোপণ করে। বাইরের আক্রমণ শুধু এই দুর্বলতাকে আরো প্রকট করে তোলে। বন্ধুরা, এখন প্রশ্ন আসে যে রোমান সম্রাটদের ক্ষমতার লোভী কি শেষ পর্যন্ত তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিল? রোমান সাম্রাজ্যের পতনের একটি বড় কারণ ছিল অর্থনৈতিক দুর্বলতা। সাম্রাজ্য যত বড় হচ্ছিল ততই কর ব্যবস্থা জটিল হয়ে উঠছিল। কর সংগ্রহ করা প্রায়ই অকার্যকর হয়ে যেত। প্রাদেশিক গভর্নররা নিজেদের সুবিধার জন্য রাজস্ব ব্যবহার করতেন, আর সাধারণ মানুষকে কর দিতে হতো অতিরিক্ত চাপের মধ্যে। এতে কৃষক ও শ্রমিকদের উপর অর্থনৈতিক বোঝা বেড়ে যায় এবং সেই সাথে সাধারণ জনগণ হতাশ ও অসন্তুষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক সমস্যার সঙ্গে যুক্ত ছিল সামাজিক অবক্ষয়। রোমান সমাজে একসময় শক্তিশালী নৈতিক ও সামাজিক নিয়ম ছিল, তবে ধীরে ধীরে ধনী ও ক্ষমতাবানদের অনৈতিকতা, দুর্নীতি ও স্বার্থপর আচরণ সাধারণ মানুষকে প্রভাবিত করতে শুরু করে। দাস প্রথা ও দাস শ্রমের ওপর নির্ভরশীলতা কৃষি ও শিল্প খাতকে দুর্বল করে দেয়। গ্রামের মানুষদের মধ্যে উদ্দীপনা কমে যায়, আর শহরগুলো ক্রমেই বিশৃঙ্খল ও অপরাধ প্রবণ হয়ে ওঠে। বাণিজ্যিক অবক্ষয়ও এই পরিস্থিতিকে আরো তীব্র করে। ঠিক তখনই রোমান মুদ্রা নকল বা হ্রাসপ্রাপ্ত মানের হয়ে যায়, যার ফলে মুদ্রাস্ফীতি ও বাজারে অস্থিরতা দেখা দেয়। সাম্রাজ্যের বিভিন্ন অংশে খাদ্য ও অপ্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখা দেয়, যা জনমানুষের অসন্তোষ অবস্থাকে আরো বাড়িয়ে তোলে। এই অর্থনৈতিক ও সামাজিক দুর্বলতা বাহ্যিক হুমকির সামনে সাম্রাজ্যকে অসহায় করে তোলে। আরো বিপজ্জনক ছিল অভ্যন্তরীণ সংঘাত। দাস ও শ্রমিকরা যেভাবে অবহেলিত হচ্ছিল, তারা সে কারণে অসন্তুষ্ট হয়ে কয়েকবার বিদ্রোহের চেষ্টা করেছে। তবে সাম্রাজ্যের নেতৃত্ব এই সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়। অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয় ও দাস প্রথার উপর নির্ভরশীলতা একত্রে সাম্রাজ্যের ভেতরে এমন দুর্বলতা সৃষ্টি করেছিল যা বাহ্যিক আক্রমণের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। ইতিহাস প্রমাণ করে, একটি শক্তিশালী সাম্রাজ্য যদি নিজের অর্থনীতি ও সমাজকে স্থিতিশীল রাখতে না পারে, তবে বাহ্যিক শত্রু আসার আগেই তার ভেতর থেকে পতন শুরু হয়ে যায়। বন্ধুরা, এখানে রোমান সাম্রাজ্যের উদাহরণ দেখায় যে অভ্যন্তরীণ অবক্ষয় বাহ্যিক হুমকির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। রোমান সাম্রাজ্যের ভেতরের অর্থনৈতিক ও সামাজিক সংকটই ছিল তার চূড়ান্ত বিনাশকারক। রোমান সাম্রাজ্যে একসময় শক্তিশালী সেনাবাহিনী ছিল তার প্রধান শক্তি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ দুর্বলতা ও নেতৃত্বের অভাব সেনাবাহিনীকেও প্রভাবিত করে। সেনারা কখনো কখনো সম্রাটদের প্রতি আনুগত্য হারিয়ে নিজেদের স্বার্থে কাজ করতে শুরু করে। সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অসন্তুষ্টি ও শক্তিশালী প্রাদেশিক সেনাপতিদের রাজনৈতিক প্রভাব সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে। সেনাবাহিনীদের দুর্বলতা বাহ্যিক হুমকিকে আরো ভয়ঙ্কর করে তোলে। তৃতীয় ও চতুর্থ শতকে বারবার উপজাতিরা যেমন গোথ, ভ্যান্ডাল ও হুন রোমান সীমান্তে বারবার আক্রমণ চালায়। তবে এই আক্রমণগুলো প্রায়শই রোমানদের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে সফল হয়। সীমান্তে সৈন্যরা দুর্বল এবং বিভক্ত থাকায় তারা বাহ্যিক শত্রুকে প্রতিরোধ করতে পারে। অভ্যন্তরীণ দুর্বলতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সামরিক বাহিনীর সংরক্ষণ ও প্রশিক্ষণ। অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সেনাবাহিনী পর্যাপ্ত ত্রাণ ও প্রশিক্ষণ পায়নি। প্রায় দেখা যেত নতুন সৈন্য নিয়োগ করা হতো বাহ্যিক আক্রমণ প্রতিরোধের জন্য, কিন্তু তারা অভিজ্ঞ ও আনুগত্যপূর্ণ ছিল না। ফলে সাম্রাজ্যের অভ্যন্তরীণ অস্থিরতা বাহ্যিক হুমকির মুখোমুখি হলে রোমান সেনা কার্যকরভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হয়। ভেতরের অস্থিতিশীলতা বাহ্যিক আক্রমণের চেয়ে বেশি ধ্বংসাত্মক প্রমাণিত হয়, কারণ বাহ্যিক শত্রু একসময় আসে এবং চলেও যায়, কিন্তু ভেতরের শত্রু
দুর্বল নেতৃত্ব, বিশৃঙ্খল সেনাবাহিনী এবং রাজনৈতিক ষড়যন্ত্র দীর্ঘ সময় ধরে সাম্রাজ্যকে ক্ষতিগ্রস্ত করে। রোমান সাম্রাজ্য তার অভ্যন্তরীণ শত্রুদের কারণে ক্রমশ দুর্বল হয়ে পড়ে, আর এভাবে বাহ্যিক আক্রমণের জন্য সহজ লক্ষ্য হয়ে ওঠে। বন্ধুরা, রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর পতনের গল্প আমাদের শেখায় যে কোনো দেশের জন্য বাহ্যিক হুমকির চেয়ে বেশি বিপজ্জনক হতে পারে ভেতরের বিশৃঙ্খলা। বাহ্যিক শত্রু যখন আক্রমণ করে তখন অভ্যন্তরীণ দুর্বলতা তাদের ধ্বংসকে অনিবার্য করে তোলে। যে সেনাবাহিনী রোমান সাম্রাজ্যকে রক্ষা করতে পারত, সেই সেনার ভেতরেই কি লুকিয়েছিল তার আসল শত্রু? রোমান সাম্রাজ্যের পতনের চূড়ান্ত অধ্যায়ে সব অভ্যন্তরীণ দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয় এবং সেনাবাহিনীর দুর্বলতা একত্রে মিলিত হয়। চতুর্থ ও পঞ্চম শতকে বারবার উপজাতিগুলো ক্রমশ সাম্রাজ্যের বিভিন্ন অংশ দখল করতে শুরু করে। 110 খ্রিস্টাব্দে গোত্রা রোম শহর লুট করে এবং 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করা হয়। এটি ছিল রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পতন মূলত বাহ্যিক আক্রমণের কারণে নয়, বরং অভ্যন্তরীণ দুর্বলতার কারণে ঘটেছিল। সাম্রাজ্যের ভেতরে এমন দুর্বলতা গড়ে উঠেছিল যে বাহ্যিক শত্রু শুধু তার ধ্বংসকে দ্রুততর করে, কিন্তু অভ্যন্তরীণ ষড়যন্ত্র, দুর্বল নেতৃত্ব, অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় এবং বিশৃঙ্খল সেনাবাহিনী একত্রে এই মহান সাম্রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বন্ধুরা, রোমান সাম্রাজ্যের পতনের এই অধ্যায় থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। একটি শক্তিশালী রাষ্ট্রের স্থায়িত্ব শুধুমাত্র বাহ্যিক শক্তির উপর নির্ভর করে না। ভেতরের শত্রু যেমন দুর্বলতা, স্বার্থপরতা ও বিশৃঙ্খলতা বাহ্যিক শত্রুর চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে। রোমান সাম্রাজ্যের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় নেতৃত্ব, শৃঙ্খলা, নৈতিকতা ও সামাজিক সমতা কোনো রাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল রাখতে অপরিহার্য। রোমান সাম্রাজ্যের পতনের ইতিহাস আমাদের শেখায় একটি দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হলো সেই দেশের অভ্যন্তরীণ দুর্বলতা। বাহ্যিক আক্রমণ যতই শক্তিশালী হোক না কেন, যদি দেশের ভেতরের দৃঢ় শৃঙ্খলা ও একতা থাকে, তা সহজে প্রতিরোধ করা সম্ভব হয়। রোমান সাম্রাজ্যের গল্প এই শিক্ষাকে চিরন্তন করে রেখেছে। রোমান সাম্রাজ্যের পতন থেকে আমরা শিখতে পারি বাহ্যিক শত্রু নয়, ভেতরের দুর্বলতাই ছিল আসল বিনাশকারী। রোমান সাম্রাজ্যের ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সতর্কবাণী। যে কোনো সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে ভেতরের শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা ও সমাজের একতার উপর। রোমান সাম্রাজ্যের পতন প্রমাণ করে ভেতরের শত্রু বাহিরের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ইতিহাস আমাদের শেখায় নিজেদের দুর্বলতা চিহ্নিত করা ও তার সমাধানের প্রচেষ্টা না করলে যে কোনো শক্তিশালী রাষ্ট্র ধ্বংসের মুখোমুখি হতে পারে যে কোনো সময়। সো বন্ধুরা, এই এপিসোডটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।